আসসালামু আলাইকুম। কুরিয়ার এক্সে আপনাকে স্বাগত জানাচ্ছি। কুরিয়ার এক্সের প্রিমিয়াম গ্রাহক হিসাবে আপনি ইতিমধ্যে আপনার মোবাইলে কুরিয়ার এক্সের লগইন অ্যাক্সেসটি পেয়ে গিয়েছেন। জাস্ট সিম্পলি আপনি আপনার ফোন নাম্বারটি এখানে রাখবেন এবং আপনাকে যে পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি এই লগইনে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পর আপনি এখানে আপনার কাস্টমারদের নাম্বারগুলোকে চেক করতে পারবেন। এখানে আমি randomly একটা নাম্বার দেই এবং সেই নাম্বারটার এখানে দেখুন রিপোর্ট দেখুন বাটনটিতে ক্লিক করছি এবং ক্লিক করার পর এখানে আমি রিপোর্টটি দেখতে পাচ্ছি। মোট অর্ডার হয়েছে 56টি এবং সেখান থেকে 53টি ডেলিভারি হয়েছে সাকসেসফুলি, 3টি বাতিল ছিল। এখান থেকেই চাইলে কাস্টমারকে কল করা যাবে। পাশাপাশি কোন কুরিয়ারে কতগুলো সাকসেসফুল ডেলিভারি ছিল, কতগুলো বাতিল ছিল এবং কতগুলো সফল ছিল সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এখানে রিসেন্টলি সার্চড যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে দেখতে পারবেন। এই সিস্টেমটিকে ব্যবহার করে আপনারা মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ থেকেও অর্ডার নিতে পারবেন। সেটির জন্য আপনাদেরকে ফর্ম সাবমিশনের সেটিংসে ক্লিক করতে হবে এবং সেটিংসের মধ্যে আপনাদেরকে কিছু তথ্য দিতে হবে। অর্থাৎ আপনার কোম্পানির নামটিকে বসিয়ে দিবেন, আপনার অ্যাড্রেস এবং এখানে সঠিকভাবে আপনার ফোন নাম্বারটিকে বসাবেন। বেটার হয় এমন কোনো ফোন নাম্বার ইউজ করা যেই ফোন নাম্বারে আসলে হোয়াটসঅ্যাপ আছে। রিজনটা কি সেটা বলে দিচ্ছি। তারপর এখানে ইমেইল দিতে পারেন, ফেসবুক এবং ইউটিউব দিচ্ছেন, তারপর আপডেট করবেন। ওকে, আপডেট করার পর আপনি দেখুন এখানে গেট ফর্ম নামে একটা অপশন আছে। এটা আগে থেকেই পাবেন আপনি। এই গেট ফর্মে ক্লিক করলে একটা লিঙ্ক কপি হবে এবং সেই লিঙ্কটাকে আপনি হচ্ছে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। দেখেন এখানে পেস্ট করার পর এই যে লিঙ্কটা চলে আসতেছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, তারপর এই লিঙ্কটা আসতেছে। লিঙ্কটা কিন্তু কোনো পরিবর্তন হবে না আপনার। এই লিঙ্কটাই আপনি বারবার দিবেন। ঠিক আছে? এটা একটা শর্টনার লিঙ্ক। এই লিঙ্কটাকে আপনি ইউজ করবেন। এখন এই লিঙ্কে ক্লিক করার পরে কি হয় দেখেন, এখানে কিন্তু ইউআরএলটা এখন চেঞ্জ হবে। এখন যেটা হইছে এই লিঙ্ক আবার দিতে যাবেন না। কারণ এটা যদি আপনি আপনার কাস্টমারকে বারবার দিতে যান, এক হচ্ছে লিঙ্কটা বড়, দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই লিঙ্কটা ব্লক হবার পসিবিলিটিস আছে। সো যেটা করবেন সেটা হচ্ছে যে লিঙ্কটা আপনাকে দেওয়া হয়েছে শর্ট লিঙ্ক, অর্থাৎ যখনই আপনি ভুলে যান অসুবিধা নেই, জাস্ট গেট ফর্মে ক্লিক করবেন, এখান থেকে লিঙ্কটা পেয়ে যাবেন। তখন আপনি এই লিঙ্কটাকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, অথবা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মধ্যে লিঙ্কটাকে আপনারা সেভ রিপ্লাইতে রেখে দিতে পারেন যেন সহজেই আপনারা কাস্টমারকে দিতে পারেন। তো আপনার কাস্টমার এখানে তার নাম দিবে, তারপর সে তার ফোন নাম্বারটা বা মানে তার মোবাইল নাম্বারটাকে সে দিয়ে দিবে এবং সে তার অ্যাড্রেসটা এখানে দিবে। ধরুন এখানে উত্তরা ঢাকা, সে তো তার ফুল অ্যাড্রেসটাই দিবে। পাশাপাশি হচ্ছে অর্ডার নোট, যদি প্রোডাক্ট সম্পর্কে তার কিছু বলার থাকে, কোন প্রোডাক্টটা সে নিচ্ছে সেটার কোড কি বা কি কালার সাইজ, সে তার মতো করে সে লিখে দিবে। ওকে, আসুন যখন সে অর্ডার করুনে ক্লিক করবে, অর্ডার করুনে ক্লিক করার পর এই যে ওই তথ্যগুলো কিন্তু আপনার ফর্মে যে ডাটাগুলো আপনি সাবমিশন করেছিলেন সেগুলো কিন্তু এখানে এসেছে। এই যে দেখেন আপনার ইনফরমেশনগুলো এবং এই যে হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপে চাইলে আপনার সাথে আপনার কাস্টমার কন্ট্যাক্ট করতে পারবে। তো যখন এখানে অর্ডার করুনে ক্লিক করা হয়েছে এই বাটনটিতে, দেন কিন্তু এখানে দেখুন অর্ডার রিসিভড সাকসেসফুলি, অর্থাৎ এই অর্ডারটা রিসিভ হয়েছে। কোথায় হয়েছে? আমরা যদি রেকর্ডসে যাই তাহলে আমরা যে ফর্ম সাবমিশনের রেকর্ডসে গেলে দেখতে পারবো যে এখানে সুজন খান নামে একজন অর্ডার করেছেন এবং তার অ্যাড্রেসটা এটা দেখা যাচ্ছে, তার ফোন নাম্বারটা দেখুন। এখানে যখন চেকে ক্লিক করা হবে, চেকে ক্লিক করা হলে এই নাম্বারটাকে যাচাই করবে। এই নাম্বারটাকে যাচাই করে এটার হচ্ছে ডিটেলসটা কিন্তু বলে দিচ্ছে। ওকে, এখান থেকে আপনি চাইলে কলে ক্লিক করে কলও করতে পারেন, আবার আপনি এই ডাটা ডিলিটও করতে পারেন, আপনি চাইলে এডিটও করতে পারেন। এই দেখুন আমি দেখাচ্ছি, আমি স্টেট ফার্স্টে যাচ্ছি, এখান থেকে ধরেন সুজন খান, আমি এখানে তার ইনভয়েস নাম্বার একটা দিচ্ছি এবং এটা ধরেন আমার 1170 টাকার পার্সেল। আমি ক্রিয়েট স্টেট ফার্স্ট অর্ডারে ক্লিক করলাম, আমার স্টেট ফার্স্টের এপি এটাতে সেট আপ করা আছে। এখন আমার স্টেট ফার্স্টে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কিন্তু এই ডাটাটা গিয়ে সাবমিট হয়ে গেছে। ইভেন দেখেন এখান থেকে কিন্তু এই রেকর্ড থেকে কিন্তু এইটা চলে গেছে। এখন এটা চলে গেছে হলো আমার এই যে স্টেট ফার্স্টের সেন্ট অর্ডার। তো আমি যখন সেন্ট অর্ডারে যাচ্ছি তখন সুজন খান আমি দেখতে পাচ্ছি এখানে এটা ইন রিভিউতে আছে এই মুহূর্তে এবং এখানে আমি ডাটাটা পাচ্ছি। যখন আমি ডাউনলোডে ক্লিক করব তখন কিন্তু কনসাইনমেন্ট আইডি সহ একটা লেভেল কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে, যে লেভেলটাকে আমরা চাইলে পার্সেলের সাথে দিয়ে দিতে পারি কিংবা পার্সেলের গায়ে আমরা দিয়ে দিতে পারি। এখন তাহলে এখন একটা বিষয় কিন্তু এখানে থেকে যায়, সেটা হলো আমাদের রেকর্ডসে যে ডাটাগুলো আসতেছে, যে অর্ডারগুলো, সেগুলোর কোনোটা স্টেট ফার্স্টে যাবে, কোনোটা পাঠাতে যাবে। তো এক একটা যদি এক এক জায়গায় চলে যায়, যদি আমার কাস্টমার ফোন দিয়ে বলে যে আচ্ছা এটা কোন কুরিয়ারে দিয়েছেন বা আমার প্রোডাক্টের কি অবস্থা, তখন আমরা তাকে আপডেট দেওয়ার জন্য আমরা অল কুরিয়ার নামে আলাদা একটা অপশন রেখেছি, যেখানে যে কোনো কুরিয়ারই আপনি সেন্ড করেন না কেন তার সকল ডাটা চলে আসবে এই অল কুরিয়ারের মধ্যে। এখানে আপনি কাস্টমারের ফোন নাম্বারটা দিবেন, দিয়ে হচ্ছে জাস্ট যখন সিম্পলি সার্চ করবেন, দেখেন এইভাবে যখন আপনি যখন নাম্বারটা বসাতে থাকবেন তখন অটো ফিল্টারিং হয়ে যাবে। অটো ফিল্টারিং হয়ে তারপর আপনার হচ্ছে এইটার ডিটেলসটা আপনাকে দিয়ে দিবে। এটা কোন টাইমে হচ্ছে পাঠানো হয়েছে সে সম্পর্কিত তথ্য আপনি পেয়ে যাবেন, কোন কি কুরিয়ারে দিয়েছেন আপনি সেটাও পেয়ে যাচ্ছেন। ডিটেলসটা আপনি পেয়ে গেলে আপনি কাস্টমারকে বলে দেওয়ার আপনার হচ্ছে আপনার জন্য সহজ।
বাই দ্য ওয়ে, এই হচ্ছে মূলত এটা ব্যবহার বিধি। এখন এপিআইটাকে সেট আপ করে নিলে আপনারা এই কুরিয়ারের সুবিধাগুলো বুক করতে পারবেন, অর্থাৎ এখান থেকে কুরিয়ারে এন্ট্রি দিয়ে দিতে পারবেন। এটা তো হলো যে আপনি ধরেন মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে আপনি হচ্ছে এটা পাঠালেন, পাশাপাশি কিন্তু সরাসরি আপনি কুরিয়ার এন্ট্রি করতে পারবেন। এই দেখেন, ক্রিয়েট অর্ডারে ক্লিক করে আপনি আপনার এই ইনফরমেশনগুলো দিয়ে আপনি এখানে ক্লিক করলে কিন্তু কুরিয়ার এন্ট্রি হয়ে যাবে। তবে শর্ত হলো আপনার কুরিয়ারের এপিআইটাকে সেট আপ করতে হবে। তো কুরিয়ার এপিআই সেট আপের জন্য আপনাকে এখানে স্টেটফাস্ট এবং পাঠাওয়ের এপিআইটাকে সেট আপ করে নিতে হবে। এপিআই সেট আপের জন্য ভিডিওর পরবর্তী অংশটা দেখতে থাকুন। মূলত আমরা দেখব কিভাবে স্টেটফাস্ট এবং পাঠাও কুরিয়ারের এপিআই ইন্টিগ্রেশন করতে হয়। এই এপিআইটাকে আমরা কেন ইন্টিগ্রেট করব, এপিআইটাকে ইন্টিগ্রেশন করব এজন্য আমরা এখান থেকে কাস্টমারদের জাস্ট হচ্ছে নাম্বার চেক করে তাদের রিপোর্ট দেখার পাশাপাশি যেন আমাদেরকে আলাদাভাবে এরকম স্টেটফাস্ট কিংবা পাঠাও কুরিয়ারে আবার লগ ইন করে তারপর সেখান থেকে যেন আমাদেরকে আমাদের পার্সেলকে এন্ট্রি করা না লাগে, আমরা সরাসরি এখান থেকেই চাইলে পার্সেল এন্ট্রি করে দিতে পারবো। যেমন আমরা এখানে দেখলাম যে এই নাম্বারটা নির্ভয় ডেলিভারি করুন, ওকে ফাইন। এখন আমরা ইপিআইটাকে যদি ইন্টিগ্রেশন করে নিই, তাহলে আমি যদি স্টেটফাস্টের ইউজার হই তাহলে স্টেটফাস্ট কিংবা পাঠাওয়ের ইউজার হলে পাঠাওতে আমি আমার ডাটাটাকে এন্ট্রি করে দিব। এখন এখান থেকে সিম্পলি আমি এপিআই সেটআপে যাব। আপনি যে কুরিয়ার ব্যবহার করেন, ঠিক আছে, দুইটা ব্যবহার করলে দুইটাই, একটা ব্যবহার করলে একটা। তো ধরুন স্টেটফাস্ট, এখন স্টেটফাস্টের এপিআইটা কোথায় পাবেন? আপনার স্টেটফাস্টে আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পর সেখান থেকে আপনি মোড়ে যাবেন, সেখান থেকে এপিআই তে যাওয়ার পর এখানে মূলত এটা ফ্রেশ থাকবে যদি ইতিপূর্বে আপনি এই এপিআই কখনো ব্যবহার করে না থাকেন। বাই দ্য ওয়ে, আপনি এখান থেকে জাস্ট জেনারেট কিতে ক্লিক করে তারপর আবার একটা রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে দেখবেন এপিআই কি আর সিক্রেট কি চলে এসেছে। জাস্ট সিম্পলি এখান থেকে আপনি কপি করবেন এবং বসিয়ে দিবেন। আচ্ছা, এটা বসানোর পর একটা জিনিস খেয়াল করে দেখেন যে ডান পাশে কিন্তু একটা স্পেস পড়ে গেছে, স্পেসটাকে আমি ডিলিট করে দিলাম, ওকে। তারপর আবার এখান থেকে এটা কপি করে নিচ্ছি, তারপর এখানে সিক্রেট কিটাকেও রেখে দিলাম, আরেকটা স্পেস পড়েছে এটাকেও রিমুভ করে দিলাম। ফাইন, এবার আমি এখান থেকে আপডেট ক্রেডেনশিয়ালস ক্লিক করে আপডেট করে দিলাম। সো এখন আমি যদি এখান থেকে স্টেট ফার্স্টে আমার যে কোনো ডাটা এন্ট্রি করি, লাইক 1 2 3 4, এটা আমার ইনভয়েসের নাম্বার, যার কাছে সেন্ড করব সেই কাস্টমারের নাম হচ্ছে ধরুন আবুল কালাম, এবং এখানে আমি একটা র্যান্ডম একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। অ্যাড্রেসটা ধরেন উত্তরা, আরো ডিটেলস তো থাকবে, আপনারা সেটা দিয়ে নেবেন। বাই দ্য ওয়ে, আমি জাস্ট এখান থেকে ধরুন 1150 টাকার একটা পার্সেল আমি সেন্ড করতেছি, মানে সিওডি অ্যামাউন্ট হবে এটা। ওকে, ক্রিয়েট স্টেট ফার্স্ট অর্ডারে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সাকসেস হয়ে গিয়েছে, এবং সেন্ড অর্ডারে ক্লিক করলে আমরা কিন্তু এখানে এই ডাটাটাকে পেয়ে যাব। এবং এখান থেকে যদি আমি ডাউনলোডে ক্লিক করি, একদম প্রিন্টেবল একটা লেভেল এখানে চলে আসবে, এটা আমি পার্সেলে দিয়ে দিতে পারি। পাশাপাশি হচ্ছে এটা কিন্তু কনসাইনমেন্ট আইডি সহ, ওকে। আচ্ছা, এবার এটা এইভাবে আপনি ব্যবহার করেন। যদি পাঠাওয়ের ক্ষেত্রে হয় তাহলে পাঠাওয়ের এপিআইটাকে ইন্টিগ্রেশন করে নিতে হবে, তারপর পাঠাও থেকে সেম ওয়েতে আপনাকে আপনার ডাটা এন্ট্রি করতে হবে, ওকে। পাঠাওতে আসি, পাঠাওতে প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার এই যে স্টোরসে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার এই যে স্টোর আইডি, শুধু আইডিটা, নাম কিন্তু না, আইডিটাকে আপনি কপি করবেন। আইডিটাকে কপি করার পর স্টোর আইডিটাকে এখানে বসিয়ে দিবেন, তারপর ক্লায়েন্ট আইডি বসিয়ে দেবেন। ক্লায়েন্ট আইডি পাবেন কোথায়? ক্লায়েন্ট আইডিটা পাবেন হচ্ছে আপনার ডেভেলপার্স এপিআই তে। তো ডেভেলপারস এপিআই তে আসার পর এখানে হচ্ছে যে আপনি এখানে যদি আপনি ইতিপূর্বে ব্যবহার করে থাকেন তাহলে কোড দেখাবে, আর যদি ব্যবহার না করে থাকেন তাহলে জেনারেট ক্রেডেনশিয়ালস নামে একটা বাটন থাকবে, জাস্ট সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাকে এখান থেকে ক্লায়েন্ট আইডি দিবে, এটাকে কপি করবেন, কপি করে ক্লায়েন্ট আইডি বসিয়ে দিবেন। তারপর আপনার এখানে সিক্রেট কি আছে সেটাকে কপি করবেন, কপি করে আপনার সিক্রেট কিটাকে এখানে বসিয়ে দিবেন। আফটারওয়ার্ড আপনি পাঠাওতে যে লগ ইন করেন, আপনার যে ইউজার ইমেল এবং পাসওয়ার্ড সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। এটা পাঠাওয়ের এপিআই ইন্টিগ্রেশনের বাধ্যতামূলক সিস্টেম, যার কারণে আমাদেরকে এই সিস্টেমে এটাকে ডেভেলপ করতে হয়েছে, বাট এটাতে কোনো রিস্ক নেই, ওকে। যাই হোক, এখন এখানে হলো আপনার ইউজার এবং পাসওয়ার্ডটাকে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার যে ইউজার নেমটা আছে সেটাকে এখানে বসিয়ে দিচ্ছি, অর্থাৎ ইমেলটা আর কি, যে ইমেল দিয়ে আমি। আচ্ছা, এখানে আমার হচ্ছে পাসওয়ার্ডটা বসবে। তারপর আপডেট ক্রেডেনশিয়ালস এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এটা আপডেট হয়ে গেল। এখন আমরা চাইলে কিন্তু পাঠাও থেকেও আমাদের ডাটা এন্ট্রি করতে পারবো, অর্থাৎ পাঠাওতে আমাদের ডাটাটাকে এন্ট্রি করে দেওয়া পসিবল।
ওকে, সেম সিস্টেমে এবার আপনি হচ্ছে যে আপনার কাস্টমারের নাম, ফোন নাম্বার, তারপর কাস্টমারের অ্যাড্রেস দিবেন, তার সিটি, জোন, এরিয়া সিলেকশন করবেন। তারপর হলো আপনার পার্সেল হিসাবে এটা থাকবে বাই ডিফল্ট। প্রোডাক্টের কোয়ান্টিটি কতগুলো দিচ্ছেন সেটা, এটা ওয়েট, এটা কিন্তু বাধ্যতামূলক, হ্যাঁ? তো ওয়েটের ক্ষেত্রে যদি ১ কেজির কম হয় তাহলে আপনি এরকম আ আ মানে পয়েন্ট ইউজ করবেন আরকি। অর্থাৎ ধরেন 0.2 মানে হলো কত? ২০০ গ্রাম। 1 দিলে ১০০ গ্রাম, ৩০০ গ্রাম, ৫০০ গ্রাম। আর যদি আপনি ডাইরেক্ট 1 ইউজ করেন তাহলে ১ কেজি, ২ দিলে ২ কেজি। ওকে। তারপর আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন, এটা কি ধরনের প্রোডাক্ট, হ্যাঁ? এটা আপনি এখানে মেনশন করে দিতে পারেন। ওকে। তারপর হচ্ছে আপনি এখানে সিওডি অ্যামাউন্ট বসিয়ে একটা নোট দিয়ে দিতে পারেন। যদি ভেঙে যাওয়ার মতো প্রোডাক্ট হয় একটা নোট দিয়ে দিলেন তাহলে সেটা তারা দেখতে পারবে। তারপর জাস্ট হচ্ছে এখান থেকে ক্রিয়েট পাঠাও অর্ডারে ক্লিক করলে আপনার হচ্ছে পাঠাতে এন্ট্রি হয়ে যাবে। বাই দ্য ওয়ে, স্টেপ ফার্স্ট এ যে আমাদের এই ডাটাটা এন্ট্রি হয়েছে সেটা আমরা যদি কনসাইনমেন্ট এ যাই, সেখান থেকে আমরা ইন রিভিউ তে গেলে আমরা দেখতে পারবো। এই যে আমাদের ডাটা এন্ট্রি হয়ে গেছে। ওকে? আবুল কালাম নামে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি। সো আ আপনাদেরকে মূলত কুরিয়ারের ফ্রড চেকিং এর পাশাপাশি কুরিয়ারে ডাটা এন্ট্রির সুবিধাটাও দিবে। এবং এখানে আপনি আজকের দিনে কতগুলো পার্সেল দিয়েছেন সেটার একটা হিসাব আপনি এখানে পাবেন আরকি। এটা প্রত্যেকদিন অটোমেটিক রিসেট হয়ে যাবে। থ্যাংক ইউ।